দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে ভালোবাসেন, আজকে কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের পক্ষ থেকে, বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের এই মানববন্ধন, মূল দাবি হচ্ছে যে সরকারি স্কুলগুলো যেইভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, বেসরকারি কিন্ডার গার্ডেনগুলো যেন তাদেরকে এই সুযোগ সুবিধার আওতায় আনা হয়। এইটাই হচ্ছে তাদের মূল দাবি। আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের দাবিগুলো তারা পেশ করতেছেন সরকারের কাছে। কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু আজকের এই মানববন্ধন। এখানে কিন্তু বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা যেমন আছেন, অভিভাবকরা আছেন, তারপর শিক্ষকরা আছেন। আমরা তাদের মুখে শুনবো আপনাদের দাবিগুলো, যদি কিসে আজকে মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং কি যারা ওই উপরস্থ কর্মকর্তা রয়েছেন তারা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত নিচ্ছে, যা আমাদের মানতে কষ্ট হচ্ছে। বৈষম্যমূলক সিদ্ধান্ত কি? শুধুমাত্র সরকারি স্কুলগুলো বা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোই তারা পরীক্ষা দিতে পারবে, বৃত্তি পরীক্ষা। অন্য যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পরীক্ষা দিতে পারবে না। এখানে মেধার যাচাই হচ্ছে, এখানে প্রতিষ্ঠানের যাচাই হচ্ছে না। আমাদের শিক্ষকদের কাছে প্রতিটা ছাত্রই হচ্ছে আমাদের সন্তানের মতন। আমরা যদি আমাদের সন্তানকে নিয়েই বৈষম্য করে থাকি তাহলে সেটা হবে না। আমার প্রতিটা সন্তান যে কোনো স্কুল, সেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হোক, বেসরকারি বিদ্যালয় হোক, সব ধরনের বিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের সন্তান। তাই আমরা চাই এই বৈষম্য দূর করে বৈষম্য বিরোধী যেই দেশ আমাদের বাংলাদেশ, বর্তমান স্বাধীন দেশে আমরা প্রত্যেকের মেধাকে স্বাধীনতা দিতে চাই, মেধা যাচাই করতে চাই বৈষম্য ছাড়া। তাই আজকের এই দাবি আমাদের সন্তানদের তরফ থেকে যেন বৈষম্যমূলক যে সিদ্ধান্ত সেটা যেন পরিবর্তন হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার কোন স্কুল থেকে আসছেন? আমরা ব্রাইট মডেল হাই স্কুল থেকে আসি, টঙ্গী গাজীপুর। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুরসালিন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দাবির প্রতি সহানুভূতি জানাচ্ছি। অবশ্যই সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং তাদের দাবি যে ন্যায্য যে দাবি, অবশ্যই এই ন্যায্য দাবির প্রতি তারা সহমত পোষণ করবেন।
যে ন্যায্য দাবিগুলো, এই দাবির জন্য কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু তারা প্রদর্শন করতেছেন। বিভিন্ন কিন্ডার গার্ডেন থেকে কিন্তু ছাত্রছাত্রীরা, অভিভাবক এবং শিক্ষকরা কিন্তু রাস্তায় নেমেছেন যে সরকারি যেই স্কুলগুলো যেই ধরনের সুযোগ সুবিধাগুলো পায়, সেই সুযোগ সুবিধা কেন বেসরকারি কিন্ডার গার্ডেনও যেন পায়, এটাই হচ্ছে তাদের মূল দাবি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু তারা প্রদর্শন করতেছেন এবং তাদের মানববন্ধন করতেছেন, তাদের দাবিগুলো কিন্তু তারা চেষ্টা করতেছেন সরকারের কাছে তুলে ধরার জন্য। শিক্ষার মান উন্নয়নের জন্য বিরাট বড় ভূমিকা পালন করে আসছি। আমরা চাই আমাদের সেই অধিকার, মেধা যাচাইয়ের অধিকার, মেধা যাচাইয়ের অধিকারের মধ্যে আমরা যেন টিকে থাকতে পারি। আজকে যার জন্য যে আমাদের যে বৃত্তি প্রদান করা হচ্ছে, শুধুমাত্র সরকারি স্কুলগুলোকে বৃত্তি প্রদান করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। আমরা কি অপরাধ করছি? আমরা তো এদেশে নাগরিক, আমরা তো তার অধিকার চাই। তাই আমি মনে করি যে আমরা কষ্টটার দিকে তাকিয়ে ছিলাম, অতি তাড়াতাড়ি যেন নতুন প্রজ্ঞাপন জারি করে আমাদের যে প্রাইমারি লেভেল সরকারি যে বৃত্তি প্রদান করছে তারই সাথে আমরাও যেন বাংলাদেশ প্রাইভেট এডুকেশন আছে বা কিন্ডারগার্টেন লেভেল যে যতগুলো ছাত্র আছে সবাই যেন তাদের সাথে অংশগ্রহণ করে তাদের মেধা যেন যাচাই করতে চাই। আমরা সরকারের কাছে কোনো ভিক্ষা চাই না, আমরা কোনো অর্থ চাই না। আমাদের শুধু একটাই জিনিস সেটা হলো আমরা যে এই দেশে মানে জ্ঞানের ভান্ডার করে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা যেন আপ্রাণ চেষ্টা করছি, সেই শিক্ষার মান যেন আরও উন্নত হয়। কারণ আমরা চাই যে সরকার আমরা মেধার শিখরে আছি, আমাদের বাচ্চাগুলো আমাদের সাথে এই দেশে উন্নতি করতে চাই।
প্রিন্সিপাল কি নাম? হলি মডেল স্কুলের প্রিন্সিপাল ইকবাল বাহার। ইকবাল বাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে সরকারের কানে এই মেসেজটি যাবে এবং তারা বিবেচনা করবে এবং আপনার দাবিদেরকে তারা সম্মান দিবে এবং যথাযথ মর্যাদা দিবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আপনাদের সাথে আমরা সহমত পোষণ করছি।